কেমন আইয়ে রাস্তা বদ্ধ করে থমু যে তারপরে কেমন আইয়ে আতিক দিয়ে গুন্ডা বাড়ি থেকে বাইর এই যে কথা কই যে এই রাস্তা জানি কিনি করবি না বল দে আসতাম দে দেখি আতিক কেমনে আয় এই রাস্তাটা দিয়া এটাই দেখবার চাই রাস্তা বানায় লোক আর ওই যে বাড়াই আন এই যে ভালো করে বান একটা ফুক্কা যাবা দিতাম না না আবার এই জানি কিনি করবো ওই যে ছুটলেন উষা করে বান ওই যে ওটাতে ফেস দে চাচা তোমরা রাস্তা বন্ধ করতেছো গেলি গিয়া রাস্তা বদ্ধ করতেছি গেলি গা তুই শহরে আমি সরাম মানে আমি যাম কোন দিয়া রাস্তা তো একটাই রাস্তা একটা কি করতেছো করে তোমরা? লগা দেখি রাস্তা টানা তোমরা কি করতেছো এটা টানা করবি আমি যাম কোন থেকে স্যার। বুঝলাম না কিছু কথা নাই বার্তা নাই তোমরা রাস্তা বন্ধ করে দিতেছো আমার বাপ নাই মাও নাই তোমরাই তো আমার আপন চাচারা হলো বাপের ছায়া আর তোমরা যদি এটা করো আমি যাম কার কাছে এই আমি দহন দিমু যদি ভট করে দহন দিয়ে হলে মাঝে খারাপ করবো এলিগার গায়ে রাস্তা বদ্ধ করলাম পরে এনে দহন দিমু তোর যাওয়ার রাস্তা লিগে আমার ঠেয়া না তুই রাস্তা অন্য দেবা কর আমার ইন্দা তোরা যাবা দিতাম না চাচা তুমি একটা কথা কইলা সারা জীবন যাইতেছে ইন্ডিয়া শুরু বেলার থেকে আর তুমি হুট করে রাস্তা বন্ধ করে দোকান দিমু এটা কোনো কথা হইলো হ্যাঁ তোমরা কি শুরু করছো বাপ মরতে না মরতে এই রাস্তা আগে বন্ধ করতাম খালি তোর বাপের কারণে খালি বন্ধ করছি না তোর বাপ নাই রাস্তা বন্ধ করছি অন্তে তুই কোন ডানি গুড়ি করস তোমরা কইলে হইব নাকি আমি তো কিছু মানি না সারা রাস্তা বন্ধ করবো দেখি ওই, সর, তুই বাটন দেখ সরো, হ্যাঁ বাটন দেখ সরো দেখি এদিকে যাও। এই লাইট গেল দেখি দেখি মাই দিয়ার বন্তরে মাই দিয়ার হর 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 বাড়ি মানে হর 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 চাচা তোমরা এই তিন বাজতে বারা বাইলা চাচা চাচা, রাস্তাটা বন্ধ করলাম আমার বাইরে দিল হ্যাঁ মারছি ঠিকই করছি যাও সুদা কথা এটা অল করে আলাম সিমেন্ট লই আও অল করে আলাম সুটলেন বারে করে পান এরপরে যদি রাস্তা লয়ে কোনো রকম করস একেবারে মারি আলাম ওকে ঠ্যাং টুং ভাঙ্গিয়া শেষ একেবারে শেষ করে করে দিলাম আমার এই রাস্তাতে কোনো সময় আবি না খোলা যা ইট মিটান যা আজ খাই অল করবো আমি মেস করি আর ইট লই হ্যাঁ তাড়াতাড়ি যা চেয়ারম্যান সাহেব আসলে আজকের বিচারটা আপনার ঠিক আছে আপনি কিন্তু একটা ন্যায্য বিচার ঠিক আছে আপনি ন্যায্য বিচার করেন মানুষকে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আতিক মিয়া তোমার মুখ এরকম দাগ দু কি ব্যাপার কেউ তোমার মারছে নাকি চেয়ারম্যান সাহেব এই লেগেই তো আমি যাইতেছিলাম চেয়ারম্যান সাহেব আমার বাড়ির ডুহার রাস্তা তো একটাই আমি হঠাৎ করে আয়া দেখি আমার চাচারা ওই বেড়াটারা দিয়ে আলছে কয়েন বলে দোহান দিব কই এটা কি হয় এটা বাধা দিবার গেছি দেখে হেরা আবার মায়ের দূর করছে কয় আটটু বাধা দিলে বলে মাইরে গেলবো আমারে এটা একটা বিচার করেন চেয়ারম্যান সাহেব আমি একজন এতিম মানুষ আমার বাপও নাই মাও নাই আমার বাপ ছাড়াই তো বাপ্পার জায়গা আছে তারা যদি এটা করে আমি কার কাছে যাই চেয়ারম্যান সাহেব একটু একটা বিচার করে দিন একটা হ্যাঁ তোমার চাচারা আসলে অনেক উগ্র এটা আমি আগেতেই জানি চেয়ারম্যান সাহেব এটার একটা সঠিক বিচার এবার করে দেন যেন ওর চাচারা ভবিষ্যতে এরকম ধরনের কাজ আর করতে না পারে কি বলো তোমার চাচারা তো দেখলে ভালো মানুষ মনে হয় পাঞ্জাবি পরে দাড়ি রাখছে তো তোমার চাচারা দাড়ি রেখে মানুষের রাস্তা বন্ধ করে কেমনে তারপরে তুমি হইলে আপন বাইস্তা তা আপন বাইস্তা রাস্তা চাচা বন্ধ করে কেমনে আমার এলাকা এগুলো চলতো না ঠিক আছে সোহাগ তুমি যে কোনো মূল্যে ওখানে টাকা নিয়ে ব্যবস্থা করো এখনই এটা বিচার করতে হবো তা না হলে এই সমস্ত এতিম পোলাপান যদি চোখের পানি ফেলায় এর অভিশাপ কিন্তু সবাই বুক করতে হইব ঠিক আছে চেয়ারম্যান সাহেব ঠিক আছে তুমি চিন্তা করো না আমরা তোমার ঢাকাইতেছি একটু পরেই আয়ো সোহাগ ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম আতিক তুমি কোনো চিন্তা করবে না তোমার চাচারা তোমার সাথে কেন এই অন্যায়টা করলো আর উচিত বিচার আমি করে দিব আর আমার বিচার সম্বন্ধে তোমার তো কোনো ধারণা নাই সোহাগ তুই কিছু কর আপনি সঠিক জায়গার মধ্যে আসছেন এবার এমন বিচার করা হবে আপনার চাচারা ভবিষ্যতে এই এলাকার মধ্যে এরকম অনৈতিক কাজ আর করতে পারবে না আসসালামু আলাইকুম তুমি কি করছো তোমার এই বাইস্তারা তিন বাইস্তারা মারছো কারণটা কি অপরাধটা কি যে রাস্তা দিয়া জন্মের পরের থেকে চলাচল করতেছে আর এই রাস্তা তোমরা বন্ধ করে দাও এত বড় সাহস পাইলা কই হ্যাঁ তোমরা কি চাও তোমার বাইস্তা বাড়ি গেছে জায়গা হ্যাঁ তোমাদের বিষয়টা খুব খারাপ লাগছে নামাজ পড়ো দাঁড়িয়ে রাখছো তোমরা রাস্তা বন্ধ করো রাস্তা বন্ধ করাতে কত গুনার কাজ তোমরা জানো না এটা জানার পরেও তোমার আপন বাইস্তা সে অন্য কোনো লোক না তার রাস্তা তোমরা বন্ধ করো কেন
চেয়ারম্যান সাহেব হ্যাঁ তো আমি বালা জেনেই করছিলাম যে জানি কিনি করিস না আমি বেড়া দিয়ে যাচ্ছি হ্যাঁ তো যাই ফাল মারিয়া বেড়া আমার সফল আছে এলে তো রাগ করছে এলে তো বাজি মারছি চেয়ারম্যান সাহেব মারছে তো মারছে, একদম মারার লেগে আপনার হুমকিও দিছে, তো বেশি বাড়াবাড়ি করলে আবার বাইরে আলবো। এই তোর হুমকি দেওয়া হয়েছে না? কোনো হুমকি দেওয়া হয়েছে না। তুই তেরামি করছস, তাহলে একটু আতাহাতি হয়েছে। তোর হুমকি দিছে? মিশা কথা কস? এই দুলু কথা আসতে কও, মিছা কথা কাটা কয়, আতিক কয় না তুমি কও। তোমরা কোন সাহসে এতিম ছেলেটাকে হাত দিলা? শিক্ষিত একটা ছেলে ভালো মন্দ তোমাদের বলতে গেছে যে চাচা এই রাস্তা বন্ধ করতেছো কেন, তোমরা তারা বোঝাই দিতে পারতা, গায়ে হাত দিলা কেন? এখন যদি সে মামলা করতো তাহলে কেমন হইতো? এলাকার মধ্যে পুলিশ আসলে কি ভালো হইতো? মান সম্মান থাকতো? হ্যাঁ, তোমাদের বাবার একটা ভালো সুনাম ছিল, আর সেই সুনামটা তোমরা নষ্ট করতে চাও মারামারি করে নিজেরা। রাস্তা বন্ধ করতেছো কেন? তোমার ভাতিজা, অন্য কোনো লোক না। আমার তো কোনো সেন্সে কাজ করে না, নিজেদের মধ্যে গন্ডগোল থাকবে কেন? বাইরের লোক হলে বুঝতাম। তোমার আপন ভাতিজা রাস্তাকে বন্ধ করে? তোমরা কি মানুষ মিয়া? মানুষ নামে তোমরা নর পশু মিয়া। মানুষ হলে এই কাজ করতে পারতা, রাস্তাকে বন্ধ করে? চেয়ারম্যান সাহেব এর একটা জায়গা আছে রাস্তার সাথে, আমরা কইছি জায়গাটা আমার কাছে বেঁচে আলা কোনো বাসা করাম, এই জায়গাটা হ্যাঁ দিছে না কারণে এলিগে জিতে এই রাস্তাটা পথে করছে। চেয়ারম্যান সাহেব ওরা আমার কিরম চাচা, ওরা আমার রাস্তা লগে একটাই জায়গা, আমি বাড়ি করবো এটা চা বেচা দিতে আপনার কাছে, এটা কি দিন যা? চেয়ারম্যান সাহেব যদি বিচার না হয় এটার, তাহলে আমি মামলা করবো এখন নামে। আমি অনেক সহ্য করছি আর না। আতিক তুমি কোনো চিন্তা করো না। শোনো, এখন যদি তোমাদের বাইশটা তোমাদের মামলা করে, এতে কি হবে? এলাকার মান সম্মান যাবো, তোমাদের মান সম্মান যাবো, সর্বোপরি মিলাইয়া আমি রানিং চেয়ারম্যান, আমার মান সম্মান যাবো। তখন এটা হইতে পারে না। তোমরা যেহেতু অন্যায় করছো, তোমাদের উচিত তোমার বাইশটারে চিকিৎসা করানো এবং কি বাইশটার সাথে মিলেমিশে থাকা। কথা বুঝতে পারছো? তা না হলে দেখো তোমার বাইশটা কিন্তু থানাত গেলে মামলা হবে, তখন কিন্তু আমার ডাকবা না। আমি সমাধানের জন্য এখানে আসছি, আমি চাই না যে সামান্য একটা বিষয় নিয়ে তোমাদের পুলিশ আসুক, মামলা মোকদ্দমা হোক। কথা বুঝতে পারছো? চেয়ারম্যান সাহেব ঠিক আছে, ভুলটা আসলে আমরাই করছি, আর ভাইস্তা বাবা আঙ্গরা মাফ করে দে। চাচা তোমরা তো মাপসাও না, তোরা তোমরা বাহার সমান, তোমরা আমার মারছো আমি কষ্ট পাইছি না, কিন্তু তোমরা আমার রাস্তাটা বন্ধ করেছো, আমার জন্মভর থেকে রাস্তাতে যাই চাচা। চাচা তোমাদের কাছেই তো আমি আমার বাবার ছায়া পাই চাচা। দুনিয়ায় চলার পথে কারোর সাথে বিরোধ হলে কখনো কারো রাস্তা বন্ধ করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো রাস্তা বন্ধ করেন, আল্লাহ তাআলা স্বয়ং আপনার রাস্তা বন্ধ করে দেবেন। সেজন্য সম্পদ থেকে সম্পর্কের মূল্যায়ন করা উচিত। চাচা ভাতিজা আত্মীয় স্বজনের সাথে সকলের সাথে সম্পর্ক বজায় রাখা উচিত। একটা কথা মনে রাখবেন, সম্পদ পড়ে থাকবে, সম্পদের জায়গা সম্পর্কটা টিকে থাকবে সারা জীবন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন।